আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ওয়াই বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, বিজনেস রিকোয়ারমেন্ট ভার্সেস সফটওয়্যার রিকোয়ারমেন্ট, স্টেপস টু ফাইন্ড আউট বিজনেস রিকোয়ারমেন্ট। যখন আমরা কোনো একটা সফটওয়্যার পারচেজ করি, সফটওয়্যার পারচেজ করার সময় বিজনেসে কী কী রিকোয়ারমেন্ট আছে, বিজনেসের মিশন এবং ভিশনের সাথে অ্যালাইন হয়ে, বিজনেস অপারেশনের সাথে অ্যালাইন হয়ে এক সফটওয়্যারে কী ধরনের ফিচার্সগুলো লাগবে, কোন ধরনের ফাংশনসগুলো থাকতে হবে, কী কী করতে হবে না করতে হবে, যে টোটাল ডিটেলস যেই অ্যানালাইসিসটা করা হয়, যে টোটাল ডিটেলস যে রিপোর্টটা করা হয়, সেটাই হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আসি আমরা ওয়াই বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যাকচুয়ালি হচ্ছে মেন যে জিনিসটার জন্য বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে যে স্টেক হোল্ডার্সের নিডটাকে আইডেন্টিফাই করা হয়। এই সফটওয়্যারটা যারা ব্যবহার করবেন তাদের অ্যাকচুয়াল নিডটা কী, এই সফটওয়্যার ডাটা নিয়ে যারা প্রসেস করবেন তাদের অ্যাকচুয়াল নিডটা কী, সেই নিডটাকে বের করে নেওয়া হয়। এবং সেই সাথে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আপনার বিজনেস পিপলরাও বুঝতে পারে এবং যারা এই সফটওয়্যারটা ডেভেলপ করবে বা আইটি পিপলরাও এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে। সো এটাকে আমরা বলতে পারি এটা একটা সেতু বন্ধন, বিজনেস পিপল এবং টেকনিক্যাল পিপলের মাঝে একটা সেতু বন্ধন এই বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ভার্সেস সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। বিজনেস রিকোয়ারমেন্টটা বেসিক্যালি রিলেটেড টু বিজনেস গোলস, ভিশন এবং মিশন এবং বিজনেস অবজেক্টিভ, যে এটা যে অ্যাকচুয়ালি বিজনেসে কোন নিডটাকে ফুলফিল করা হবে সেটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এখন আর সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে এই যে আমরা যে বিজনেসে যে রিকোয়ারমেন্টটাকে বের করলাম সেই রিকোয়ারমেন্টটা কীভাবে আমরা ফুলফিল করব সেইটার ডিটেলসটাই হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আমরা ইন এ শর্ট বা ইন এ নার্সেল আমরা যেটা বলতে পারি, বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্সার করে হোয়াই উই নিড দিস সলিউশন, হোয়াই উই নিড দিস সফটওয়্যার, দিস ইজ বিজনেস নিডস বা বিজনেস রিকোয়ারমেন্ট। অ্যান্ড সফটওয়্যার রিকোয়ারমেন্ট হোয়াট, এই সফটওয়্যারটা কী কাজ করবে, কত ডিটেলস এবং কত ডিপলি এই রিকোয়ারমেন্টটাকে বের করে ফেচ করা যায়, সেটাই হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এরপরে স্টেজটাতে আমরা দেখব স্টেপস টু ফাইন্ড আউট দ্য বিজনেস রিকোয়ারমেন্টস। এই যে বিজনেস রিকোয়ারমেন্টসটাকে আমরা কীভাবে সার্চ করবো বা কীভাবে বের করে আনবো, এটা টোটাল ফার্স্ট স্টেপটাই হচ্ছে আইডেন্টিটি কি স্টেক হোল্ডার্স, যারা এই সফটওয়্যারটা বের করবে তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে পিন পয়েন্ট করা যে ওনারা এই সফটওয়্যারটা ব্যবহার করছেন। নেক্সট হচ্ছে ক্যাপচার স্টেক হোল্ডার্স রিকোয়ারমেন্ট, এখানে যারা ব্যবহার করবেন তাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টগুলো কী সেটা বের করতে হবে। এটাকে বের করার জন্য আবার 4টা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে ইউজিং স্টেক হোল্ডার্স ইন্টারভিউ, যারা এটা ব্যবহার করবে তাদের একটা ইন্টারভিউ নেওয়া। দেন একটা গ্রুপ ওয়ার্কশপে অ্যারেঞ্জ করা, গ্রুপ ওয়ার্কশপে যেটা আউটপুটটা হচ্ছে যে ডাটা ফ্লো, কীভাবে একজন ইউজার থেকে আরেকজন ইউজার ডাটা ফ্লো করছে, বা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের ডাটা ফ্লো করছে। নেক্সট স্টেজ হচ্ছে ইউজ কেস হচ্ছে জাস্ট একটা ওয়াক থ্রু করা। পার্টিকুলারলি আমরা যে কোনো একটা ট্রানজ্যাকশনটাকে ধরবো, সেই ট্রানজ্যাকশনটাকে কীভাবে কমিট করতে হবে, এই ট্রানজ্যাকশনটা কমিট করার জন্য কী প্রিরিকুইজিশনগুলো স্যাটিসফাই করতে হবে, সেই জিনিসটা হচ্ছে ইউজ কেস। নেক্সট স্টেপটা হচ্ছে বিল্ডিং প্রোটোটাইপ, সফটওয়্যার যেটা তৈরি করবো সেটা একটা প্রোটোটাইপ তৈরি করে বা স্টেক হোল্ডারদের সাথে এটা ভেরিফাই করে নেবো যে আমরা যেটা আমরা বুঝতে পেরেছি সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। নেক্সট স্টেপ ক্যাটাগরিজ রিকোয়ারমেন্ট, এখানে আমরা 4টা ওয়েতে ক্যাটাগরাইজ করবো। একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, অপারেশনাল রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড ট্রানজিশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্টটা ফোকাস হচ্ছে যে এই সফটওয়্যার কী ফিচার্স থাকবে, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। অপারেশনাল রিকোয়ারমেন্টস ইচ অ্যান্ড এভরি ফিচার্স যখন এক্সিকিউট হবে তখন তার ব্যাকগ্রাউন্ডে কী কাজ হবে। ফর দুইটা অ্যাকাউন্টের মধ্যে একটা ট্রানজ্যাকশন হচ্ছে, অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বিতে আপনার টাকা ট্রান্সফার হবে, তাহলে কী হচ্ছে যখন এই ট্রানজ্যাকশনটা কমিট করছে তার ব্যাকগ্রাউন্ডে কী অপারেশন হচ্ছে, অ্যাকাউন্ট এ থেকে সেই টাকাটাকে আগে যেই টাকাটা ট্রান্সফার হবে সেই অ্যামাউন্টটার আগে এক্সিস্টেন্সটা ভ্যালিডেট করবে, সেই যখন ব্যালেন্স আসছে না, যদি ব্যালেন্স থাকে তখন সে এ অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করবে, দেন বি অ্যাকাউন্টে গিয়ে টাকাটা প্লাস করে দিবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা হচ্ছে, যে ওয়েতে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অপারেশনাল রিকোয়ারমেন্ট। দেন হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্টস, এখানে কী টেকনোলজিক্যাল রিকোয়ারমেন্টগুলো থাকবে, টেকনিক্যাল ইস্যুসগুলো কী হবে সেটা ডিফাইন করে দিচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট। দেন ট্রানজিশনাল রিকোয়ারমেন্ট, এই প্রজেক্টটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য কোন স্টেপ নিতে হবে, কি ওয়েতে এটা আগাইতে হবে সেটা ডিফাইন করে দেওয়াটাই হচ্ছে ট্রানজিশনাল রিকোয়ারমেন্ট। নেক্সট স্টেপ আসছে interpret record requirements. Interpret and record requirements
এখানে আবার পাঁচটা স্টেজ আছে। ডিফাইন রিকোয়ারমেন্ট প্রিসাইসলি, প্রায়োরিটাইজ রিকোয়ারমেন্ট, অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ, রিসলভ কনফ্লিক্ট ইস্যু, অ্যানালাইজ ফিজিবিলিটি। তো আমরা প্রথমটাতে আসি, ডিফাইন রিকোয়ারমেন্ট প্রিসাইসলি। একদম প্রথমে বলে এসেছি এক্স্যাক্টলি কী কী প্রয়োজন, কীভাবে প্রয়োজন, এই জিনিসটাকে প্রিসাইসলি ডিফাইন করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে প্রায়োরিটাইজ করবে, কোনটাকে আগে করবে কোনটাকে পরে করবে, সেটা প্রায়োরিটাইজেশন হবে। দেন অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জ। আমরা যে এই যে একটা ম্যানুয়াল অপারেশন থেকে যখন আমরা একটা অটোমেটেড অপারেশনে যাব, তাহলে এটা কোথায় কোথায় চেঞ্জ করবে। এটা যেমন প্রথমে একটা চেঞ্জ হবে ইউজারের অ্যাকসেপ্টেন্সি, ইউজারের অ্যাকসেপ্ট করতে এটা একটু করবে, তবে ইউজার একটু ভীতি পেতে পারে। তারপর হচ্ছে এই প্রসেসটা যখন আমরা অটোমেশন নিয়ে যাব, অন্যান্য কোন কোন অটোমেশন প্রসেসকে এটা হিট করবে, অথবা কোন কোন ম্যানুয়াল প্রসেসকে এটার সাথে কানেক্টেড আছে, সেই জিনিসটাকে আমরা ডিফাইন করে দিব। দেন রিসলভ কনফ্লিক্ট ইস্যু। অবভিয়াসলি যখন একটা অটোমেশনে যাবে তখন কিছু কনফ্লিক্ট অ্যারেজ হলেও হতে পারে। যদি কোনো কনফ্লিক্ট অ্যারেজ হয় বিটুইন দ্য ডিপার্টমেন্ট, বিটুইন দ্য এমপ্লয়িজ, বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য এন্ড ইউজার্স, সেই কনফ্লিক্টটাকে রিসলভ করে নিয়ে আসতে হবে। দেন অ্যানালাইজ দ্য ফিজিবিলিটি। আমরা যে সফটওয়্যারটা পারচেস করবো সেটা আদৌ আমাদের অর্গানাইজেশনের জন্য কতটুকু বিজনেস ভ্যালু অ্যাড করবে, সেটাকে অ্যানালাইজ করে আনতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাইন অফ। এই যে আমরা এতগুলো কাজ করলাম, সেই কাজগুলো যে এক্স্যাক্টলি ঠিক আছে, বিজনেসের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করবে, বিজনেসের মিশন এবং ভিশন গোলের সাথে অ্যালাইন হচ্ছে, এইটাকে ম্যানেজমেন্টের কাছ থেকে একটা লিখিত সাইন অফ করে নেওয়া। দিস ইজ অ্যান্ড ইন দিস ওয়ে আমাদের এই বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা এন্ড হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।